একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, আগলে রাখে, সমস্ত খেয়াল রাখে, একজন সন্তানও কিন্তু তেমনই বাবা মায়ের ভালোবাসা, আদর, স্নেহ সমস্ত কিছু দিয়ে ভরিয়ে রাখে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগত। আমরা তো বেশ কিছুদিন হচ্ছে গ্রামে আছে। গ্রামের এরকম টাটকা টাটকা সবজি, শাক যেটাই হোক না কেন সঙ্গে সঙ্গে তুলে খাইতে যে এত বেশি মজা লাগে, যে খায় সে কিন্তু ভালোই বোঝে, তাই না? গ্রামে কিন্তু সবকিছু টাটকা টাটকা পাওয়া যায়, যেটা শহরে কখনোই পাওয়া যায় না। এই তো আমরা আজকে শাক নিতে এসেছি। এটা হচ্ছে আমার চাচার শাক ক্ষেত। এখানে আমার চাচি আম্মা সহ আমরা কিন্তু এসেছি। সে অনেক কথা বললাম, গল্প করলাম, আড্ডা দিলাম। গ্রাম মানে কিন্তু সৌন্দর্য, প্রত্যেকটা কিন্তু মানতেই হবে। এটা হচ্ছে পরের বেলা, সকালবেলার গুলো। এখন প্রায় সকাল 8টা বাজে। আমার মা, যেহেতু আমার শ্বশুর বাসা বাবার বাসা একা কাছাকাছি, খুবই কাছাকাছি, সেই জন্য আমার মা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে ডাকতে গেছে। আর এদিকে যে আপনি হাঁড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা অনেকগুলো ফুটা ছিল। যেহেতু ভাপিটা ছোট ছোট করে বানালে কিন্তু এতগুলো ফুটার প্রয়োজন হয় না, সেজন্য কিন্তু আমার মা কিছুটা পরিমাণে আটা গুলো এখানে লেগে দিয়েছে। কয়েকটা ফুটা কিন্তু এভাবে বন্ধ হয়ে গেছে। আর এই যে আমার মা কিন্তু সকাল সকাল কতগুলো আটা নিয়ে বসে পড়েছে পিঠা বানানোর জন্য। কয়েকদিন ধরে পিঠা খাবো খাবো করে কিন্তু খাওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে বানানো হচ্ছে। আর আজকে কিন্তু আমরা দিনাজপুরে চলে যাচ্ছি। আমি তো আমার জন্য বানাচ্ছি, আমি তো আর এতগুলো খাবো না, পরিবারের সবাই কিন্তু একসঙ্গে খাবো। আর এরকম গরম গরম পিঠা মায়ের হাতের পাশে বসে খাওয়ার যে একটা আনন্দ, সেটা অন্যরকম। এইদিকে আমার বানিয়ে দিচ্ছে, হটপটে রেখে দিচ্ছে যাতে ঠান্ডা হয় না যায়, আমি কিন্তু অন্যদিকে খাচ্ছি। মায়েরা বুঝি এমনই হয়, তাই না? তাদের যদি সামর্থ্য না থাকে, যতটুকুই থাকে ততটুকুই দিয়ে বাচ্চাদের, তাদের সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে। এই যে কয়েকদিন ধরে বানাবে, কিন্তু বাড়িতে একটা প্রবলেমের কারণে কিন্তু রাতের বেলায় পিঠাগুলো বানানোর কথা ছিল, সেটা আর বানানো হয়নি। আজ সকালবেলায় কিন্তু উঠে বানিয়ে দেখো আমাকে খাওয়াচ্ছে। এখানে আমরা সবাই খাচ্ছি। এরকম গরম গরম পিঠা কিন্তু খেতে দারুণ লাগে। আর গুড় দিয়ে পিঠা খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু মোর সালেন তো একেবারে গুড় কিংবা নারিকেল কিচ্ছু দিয়ে খায় না, শুধু পিঠা খায়। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা কিন্তু অলরেডি এখন দিনাজপুর চলে এসেছি, সেটা কিন্তু আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমাদের সঙ্গে কিন্তু আমার শাশুড়িও এসেছে। উনি কিন্তু 2 থেকে 3 দিন থাকবে, তারপর কিন্তু চলে যাবে। এই তো এসেই আমি কিন্তু সমস্ত কিছু ফ্রিজে রেখে দিলাম। আর বাসা থেকে যেসব তরকারি নিয়ে এসেছিলাম সেটা তো জমে গেছে। এখানে আমি মেথি চুলা গরম করছিলাম। অন্যদিকে কিন্তু আমি দুধটা ভিজে রেখেছি, মুরসালিন খাবে। আর আপনাদের ভাইয়া কিন্তু এখন অফিস থেকে চলে এসেছে। আমরা কিন্তু সবাই মিলে এখন রাতের খাবারটা খেয়ে নেব। এদিকে আমি মেথি চুলা তরকারি গরম করছিলাম, অন্যদিকে আপনাদের ভাইয়া সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। সবাইকে বলতে এখন তো আমি এইখানে মুরসালিন অন্য রুমে ওর মাকে সাধারণত আমরা কিন্তু বাসা থেকে গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিলাম। আর বাসা কিন্তু আমার শ্বশুর একাই আছে। আর আমরা কিন্তু আমাদের শ্বশুরকে রেখে এখানে চলে এসেছে সবাই। আমার শাশুড়িও থাকবে, কয়েকদিন থাকার পর কিন্তু চলে যাবে, কেননা মোরসান তো অনেক বেশি মন খারাপ করছে। সেই জন্য কিন্তু আমি আমার শাশুড়িকেও নিয়ে এসেছি। আর এই যে দেখুন আপনাদের ভাইয়া তার মাকে ভাত বেড়ে দিচ্ছে। এই দৃশ্যটা দেখে না আমি এত বেশি খুশি হয়েছি। আর আমি সেই জন্য একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম, যে ওর থেকে যাবে, তাই না? এতদিন তো বাবা মারাই খায় ভাই, এইভাবে কিছু ছেলে মেয়ে কেয়ারিং করে, যাই হোক একটু হতে দিচ্ছে, এটাই কিন্তু অনেক অনেক, তাই না? ও অন্যদিকে আমার তরকারি গরম করা হয়ে গেলে আমরা কিন্তু সবাই মিলে রাতের ডিনারটা করে ফেলবো। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দেওয়া থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।